हेलो फ्रेंड्स आज के चले एलाम नतून आरेकटा भिडियो निये और देखो आज के किन्तु प्रचंड रोद उठलो कालके किन्तु प्रचंड बृष्टि छिलो और आज के प्रचंड रोद तो एखन तो आकाशेर अवस्था ठीक नेই एखन बृष्टि एखन रोद किछुई बला जाय ना कखन कि हय। तो देखो आज के धनेगुली उल्टे दिएछि ढाकनाटा तो देखो प्रचुर परिमाणे किन्तु धने गाछ फुटे गेल। तो यदि बृष्टि ना हय ताहले किन्तु धने गाछगुली खूबই ভালো হবে। देखो আমার মনে হয় একটা বীজও মিস যাবে না। देखो सबगुली किन्तु धনের বীজ ফুটলো। तो बंधुरा जेहेतु आज के रोद उठलो तो भाबलाम किछु বীজ फेला যাক। तो এখন তো হাতে আর তেমন কোনো বীজ নেই, মূলার বীজ আছে, ডাটা শাকের বীজ আছে, লাল শাকের বীজটা এখন আমার কাছে অ্যাভেলেবল নেই, আর কিছু মটর দানা আছে। তো দেখা যাক কি ফেলি। আর এই যে কালকে বক্সটা ভরে নিয়েছিলাম আগাছা দিয়ে, এই বক্সটাতে এই মূলা গাছগুলি ছিল বস্তাটায়, এই বস্তাটার মাটিটা ঢেলে দেব, দেখা যাক কতটুকু মাটি পাওয়া যায় এর থেকে। তো চলো দেখি। একদমই কিন্তু হালকা, দেখো এক হাতে নাড়ানো যাচ্ছে। তো দেখো নিয়ে আসলাম অনেক কষ্ট করে। তো দেখা যাক এর মধ্যে কতটুকু মাটি পাওয়া যায়। দেখো প্রায় মাটি হয়ে গেছে, যেহেতু শাকগুলি হয়েছিল তো শাক গাছগুলি নষ্ট হয়নি, আর বাকিটা কিন্তু মাটি হয়ে গেছে। দেখো দারুণ একটা মাটি হয়েছে কিন্তু। তো ভেবেছিলাম এর মধ্যে মূলার বীজ ফেলবো, মূলার বীজ ফেলা যাবে না, মূলার বীজ ভালো হবে না, এর মধ্যে কিছু ডাটা শাকের বীজই ফেলে দেব, তাই ভালো হবে। তো দেখো সবটা মেলে দিলাম মাটিটা, এবার কিছু ডাটার বীজ ফেলে দেব। তো দেখো বন্ধুরা এই যে কিছু ডাটার বীজ নিয়ে আসলাম, একটা ঝিঙের বীজ রেখে দিলাম, এই দেখো বীজগুলি এখানে ছড়িয়ে দিলাম, একটু বেশি দিয়েছি, কোনো অসুবিধা নেই, শাক তুলে খাবো, আর যদি ভালো হয় কয়েকটা ডাটার জন্য রেখে দেব। তো আর ওই বক্সটায় কিছু মূলার বীজ ফেলবো। তো দেখো এখানে মূলার বীজ নিয়ে আসলাম, যেহেতু এটা সবটাই মাটি তো মূলার বীজগুলি ছড়িয়ে দেব না, আমি এইভাবে একটু গর্ত করে তার মধ্যে লাগিয়ে দেব। তো একটু বেশি বীজ দিয়ে সবগুলি তো ফুটে না, আর বীজগুলিও অনেকগুলি আছে। দেখো হলে তো ভালোই হবে, আর এগুলি ছড়িয়ে দিলেও পারতাম, ছড়িয়ে দিলে কিন্তু মূলা হবে না, শুধু শাকই খাওয়া যাবে। তো দিয়ে দিলাম এর মধ্যে, আর কয়েকটা রয়েছে, তো এগুলি দেখা যাক কোথায় দিই। তো চলো এই ডাটাগুলির মধ্যে দিয়ে দিই, তাতেই হয়ে যাবে। আর দেখো এই মূলা শাকগুলি কিন্তু দারুণ হয়েছে, এগুলি আমি ছড়িয়ে দিয়েছিলাম, এগুলি মূলা হবে না। তো দেখা যাক কয়েকটা যদি রাখি তো রাখতে পারবো, আর বাকিগুলি শাকের জন্য তুলে নেব। আর দেখো মিষ্টি আলু গাছটা কিন্তু দারুণ বড় হয়ে গেছে আবার, তো এর থেকে আরেকদিন কিছু শাক তুলে নেব। আর ইচ্ছে আছে এই গাছটা এখানেই রেখে দেবো শাক খাওয়ার জন্য। আর দেখো একদিনের বৃষ্টিতেই ডাটা গাছগুলি কত বড় হয়ে গেছে। ঢেঁড়স গাছগুলি তো ভালোই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ঢেঁড়সগুলি কিন্তু তোলার মতো হয়ে গেছে। তো দেখা যাক কালকে তুলতে পারি কি না। কয়েকটাই আছে, এই যে এখানে একটা আছে, ওই জায়গাতে একটা আছে, আর এই ডাটাগুলি দেখো এগুলি বড় হয়ে গেছে, এগুলিও তোলা যাবে। আর পুঁই শাকের কথা কি বলবো, দেখো মাত্র কয়েকদিন হয়েছে তাতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে পুঁই শাকগুলি, দেখো কত বড় হয়েছে। আর বন্ধুরা আমি তো বলি কিচেন ওয়েস্ট দিয়ে যদি তোমরা গাছ লাগাও তাহলে কিন্তু দারুণ ফলন পাবে। দেখো ঢেঁড়সগুলি দেখলে বোঝা যায় কি যে এগুলি ছাদ বাগানের ঢেঁড়স, বক্সে লাগিয়েছি। দেখো প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়স ফুল আছে এখানে। আর এই যে ব্রাঞ্চ বেরিয়েছে এগুলি কিন্তু ভেঙে দিতে হবে, না হলে কিন্তু গাছের ফলগুলি ভালো হবে না। আর এই শাকগুলিও তুলে নেব।
দেখা যাক কালকে তুলি নাকি তারপর দিন তুলি। এখানে কয়েকটা মূলা শাক আছে, এগুলিকেও তুলে নেব। তো দেখো এখানে একটা কুমড়ার বীজ ফুটলো কিচেন ওয়েস্ট থেকে। দেখা যাক এটা রাখতে পারি কি না। ভালো যদি হয় তাহলে রাখবো, না হলে তুলে ফেলে দেব। আর বন্ধুরা, যখন আমি প্রথম এটাতে ডাটার বীজ ফেললাম তখন তো তোমাদের দেখিয়েছি, এর সাথে আমি কিন্তু কিছু লঙ্কার দানাও দিয়েছি। এই যে দেখো লঙ্কার দানাগুলি কিছু ফুটেছে, আর বাকিগুলি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই যে এখানেও আছে, কয়েকটা হয়েছে। 5টা লঙ্কার চারা থাকলেই যথেষ্ট। আর এই যে কারকুলের লত থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, এটাকে কিন্তু রাখা যায়। আর বন্ধুরা, মূল লাগিয়ে যে ফলন পাওয়া যায় তার থেকে কিন্তু দ্বিগুণ ফলন পাওয়া যায় এরকম ব্রাঞ্চ লাগিয়ে। তোমরা যদি পারো এইভাবে লত দিয়ে ব্রাঞ্চ তৈরি করে লাগাতে পারো, তাতে কিন্তু দারুণ ফলন হবে। আর এই বক্সে দেখো মাটিটা একদম মানে আগাছাগুলি একদম মাটিতে হয়তো পরিণত হয়ে গেছে। দেখো সবটা ভরে দিয়েছিলাম, এখন কিন্তু একদম নিচে নেমে গেছে। আর নতুন যে বীজগুলি ফেললাম সেগুলিও সুন্দরভাবে ফুটে গেল, দেখো অনেকগুলি ফুটেছে। আর এইগুলি তুলে নেব। তো এত যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এতগুলি বীজ নষ্ট হতো না, সবগুলি বীজই ফুটতো। তো বীজ তো লাগানোর ইচ্ছে করে, কিন্তু সামনে শুনলাম আরও বৃষ্টি হবে। তো দেখা যাক কেমন বৃষ্টি হয়, কিছুদিন পরেই বীজ লাগাবো। আর যখন লাগাবো তোমাদের তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, অতি সহজে কিন্তু বাগান করা সম্ভব। ইচ্ছে থাকলে কিন্তু একটা সুন্দর বাগান তোমরাও তৈরি করে নিতে পারো। তো দেখো আমি তো আমার বাগানে তেমন কোনো পরিশ্রম করি না। আমি সংসারের কাজ সামলে বাচ্চাদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তারপর যতটুকু সময় পাই তার মধ্যে কিন্তু এই বাগানগুলি করি। আর তাতে যে ফলনটা হচ্ছে তা দিয়ে কিন্তু আমার পরিবারের চাহিদাটা মিটে যাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমার ছাদেই নয়, নিচের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়। তো আমি তার মধ্যে তেমন কোনো পরিশ্রম করি না, এমনিতে কিন্তু হয়। আর মাটিটা ভালো থাকলে কোনো পরিশ্রমের দরকারই পড়বে না। শুধু একটা বীজ ফেলে রাখলেই কিন্তু সেটা থেকে অনেক বড় গাছ হয়ে যাবে। তাই তোমরা রাসায়নিক ব্যবহার না করে একটা বীজ এমনিতে মাটিতে পুঁতে রাখো, তাতে কিন্তু দারুণ গাছ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যেহেতু কোনো সবজি হারভেস্ট করব না, ভিডিওটা বেশি বড় করছি না। ঠিক আছে, এখানে রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।